হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পালং পনির বানাবো। দেখো কী কী নিয়েছি। পালং শাক নিয়েছি, পনির নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, দেখো, আর ফ্রেশ ক্রিম নিয়েছি আমুলের। এগুলি দিয়ে বানাবো। এখন আমি পাতাটাকে পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব। বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নিয়ে তারপর এটাকে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে, একটু ঠান্ডা করে। এখন প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন একটু গোটা জিরা দিয়ে দিলাম। এবার ওই যে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলি পেস্ট করে কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। আর হ্যাঁ, ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে। দেখো আমার এগুলি একটু একটু ভাজা হয়ে গেছে। এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন তোমরা খাও সেইভাবে নুন দেবে। তারপর হলুদ দিয়ে দিলাম, জিরা পাউডার দিয়ে দিলাম। এখন আবার নাড়বো ভালো করে কষিয়ে নেব এগুলি, মশলাগুলি। কষানো মোটামুটি হয়ে গেছে। এখন পালং শাক যে পেস্ট করে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে নাড়তে হবে, কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাইলে পুড়ে যেতে পারে। ভালো করে নাড়তে হবে। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারবো। এবার পনিরগুলি দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখো আমার প্রায় হয়ে গেছে। এখন লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস আমার হয়ে গেছে। দেখো গার্নিশিংয়ের জন্য একটু ক্রিম দিয়ে দিয়েছি।